2019 সালে 5ই আগস্ট ভারতের সংসদে একটি বিশেষ বিল পাস করা হয়। Government has made a significant move to take direct control of the state of Kashmir. সংবিধান থেকে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত 370 নম্বর অনুচ্ছেদ বাদ দেওয়া হয়। একই সাথে পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা প্রাপ্ত জম্মু কাশ্মীরকে ভাগ করা হয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখে। এরপরই সেখানে শুরু হয় ব্যাপক বিক্ষোভ, দিতে হয়েছিল লকডাউন। ওই একই বছরের শুরুতেও ভয়াবহ সংকট তৈরি হয়েছিল কাশ্মীর ঘিরে। ফেব্রুয়ারি 14 তারিখে 22 বছর বয়সী এক তরুণ সেনাবাহিনীর একটি কনভয়ে বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলা চালায়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় চালানো এই হামলায় নিহত হয়েছিল অন্তত 40 জন ভারতীয় সেনা। হামলাকারী ছিল জৈশ-ই-মোহাম্মদ নামে পাকিস্তান ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী। এই ঘটনায় 12 দিনের মাথায় 1971 সালের পর ফের সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের বালাকোট অঞ্চলে বিমান হামলা চালায় ভারত। এই হামলায় ভারতের অন্তত 2টি বিমান বিধ্বস্ত হয় এবং একজন ভারতীয় পাইলটও পাকিস্তানের হাতে আটক হন। পাকিস্তান says it shot down 2 Indian fighter jets. ফলে ভারত পাকিস্তানের মধ্যে ফের আরেকটি যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। Escalation comes after India launched an airstrike. বিশ্বের সবচেয়ে বিরোধপূর্ণ অঞ্চলগুলোর একটি হচ্ছে কাশ্মীর। বিগত 76 বছরে কাশ্মীরকে কেন্দ্র করে 3 দফা যুদ্ধ করেছে ভারত ও পাকিস্তান। আর 80 দশকের পর থেকে পাকিস্তানের সমর্থন পুষ্ট আন্দোলন, হামলা ও সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে অন্তত 70,000 মানুষ। কিন্তু কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের এই সংঘাতের আসল কারণ কি? কাশ্মীর সংকটের সমাধান কি আদৌ হবে কোনোদিন? এই প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আন্তঃপান্তর আজকের পর্বে। ভূকৌশলগতভাবে দারুণ গুরুত্বপূর্ণ কাশ্মীরকে ঘিরে রয়েছে পৃথিবীর 3টি শক্তিশালী দেশ ভারত, পাকিস্তান এবং চীন। ভারতের সাথে যুদ্ধের পর চীন কাশ্মীরের এই অংশটুকু হস্তগত করে, যা এখন পরিচিত আকসাই চীন নামে। আর কাশ্মীরের ট্রান্স কারাকোরাম অঞ্চলটি চীনকে ছেড়ে দিয়েছিল পাকিস্তান। ভারত এবং পাকিস্তান এই অংশ দুটো নিয়ন্ত্রণ করলেও দুপক্ষেরই আরও বেশি অঞ্চলের উপর দাবি রয়েছে। আর এই বিরোধপূর্ণ সীমানা নিয়েই বারবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তান। কিন্তু এই বিরোধের শুরুটা হয়েছিল কিভাবে তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে যখন এই সীমানা টানা হয়েছিল সেই সময়টাতে। 18 শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ শাসনের অধীনে ভারতবর্ষে ছিল কয়েকশো প্রদেশ ও নেটিভ স্টেট। আর 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয়, ব্রিটিশরা চলে যাওয়ার আগে তাড়াহুড়ো করে দেশটিকে দুভাগে ভাগ করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই অংশগুলোকে নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান এবং এই অংশগুলোকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত দেশের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এই বিভাজনের পরিণতি হয়ে উঠেছিল মর্মান্তিক। কাশ্মীরের বিষয়টি ছিল আরো জটিল। ইতিহাস বলছে 1947 সালের আগস্ট মাসে ভারত আর পাকিস্তান স্বাধীনতা পাবার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। কাশ্মীরের বেশিরভাগ মানুষই ছিল মুসলিম, কিন্তু শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিং। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল কাশ্মীর ইচ্ছে করলে ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রেই যোগ দিতে পারবে। মহারাজা হরি সিং চাইছিলেন স্বাধীন থাকতে অথবা ভারতের সাথে যোগ দিতে। অন্যদিকে পশ্চিম জম্মু এবং গিলগিট বালতিস্তানের মুসলিমরা পাকিস্তানের সাথে যোগ দিতে চাইছিলেন। এদিকে মহারাজা হরি সিং ভারতের সাথে যোগ দিতে পারেন এই আশঙ্কা থেকে 1947 সালের অক্টোবর মাসে পাকিস্তানের পশতুন উপজাতীয় গোষ্ঠীগুলোর যোদ্ধারা অভিযান চালায় কাশ্মীর উপত্যকায়। হরি সিং আর দেরি না করে ভারতের যোগ দেবার চুক্তিতে স্বাক্ষর করেন। ভারতও কাল বিলম্ব না করে সামরিক বাহিনী পাঠায় কাশ্মীরে, যার ফলে 1947 সালে শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। 1948 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুকে সামনে নিয়ে আসে ভারত। ওই বছরই জাতিসংঘের মধ্যস্থতায় কাশ্মীরের যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানায় পাকিস্তান। এর ফলে কাশ্মীরের লাইন ধরে পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত 2 অংশে ভাগ হয়ে যায়। জাতিসংঘের 47 নম্বর প্রস্তাবে কাশ্মীরে একটি গণভোট আয়োজনের কথা বলা হলেও তাতে 2 দেশের ছিল চরম অনীহা। কাশ্মীরের বেশিরভাগ মানুষ মুসলমান হওয়ায় পাকিস্তান চাইছিল কাশ্মীর পাকিস্তানের অংশ হোক। আবার মহারাজা হরি সিং কাশ্মীরকে ভারতের কাছে হস্তান্তর করেছে এমন চুক্তিতে ভারতও দাবি ছাড়তে নারাজ। ফলে সেই গণভোট আরো অনুষ্ঠিত হয়নি। তবে কাশ্মীরের পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার জন্য 2 দেশে ছিল সমান তৎপর। এরই ধারাবাহিকতায় 1965 সালে শুরু হয় দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ। উভয় পক্ষেরই হাজার হাজার সেনা মৃত্যু হয় এই যুদ্ধে। একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ হলেও এই লাইনে আসেনি কোনো পরিবর্তন।